রাতি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া ওই যে চইলা গেল ফিরা যাইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি হবে কে হবে না আমার মা গো, এমন দরদি হবে কে হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? মায়ের মতো পৃথিবীতে দয়াবান পৃথিবীতে আর কেউ আছে ভাই? সেই মায়ের সঙ্গে যারা বেয়াদবি করবে, বাবার সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। ঠিক কিনা? সেদিন আমি ফেসবুকে দেখলাম একজন সন্তান বাম্মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করল। আজকে বাংলাদেশে বহু ঘটনা আছে, একটা ঘটনা না। সন্তান বাবা মাকে কুপিয়ে হত্যা করেছে, ঘটনা আছে না নাই? ঐশী একজন নারী ছিল, আপনারা সকলে জানেন। পুলিশ অফিসারের মেয়ে নিজের বাম্মাকে কুপিয়ে হত্যা করেছে। কে? ঠিক কিনা? যে সমস্ত সন্তানেরা হত্যা করা তো দূরের কথা, বাম্মাকে যারা বাম্মার সঙ্গে খারাপ আচরণ করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই কঠিন শাস্তি দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বাম্মায়ের খেদমত করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে মা হিসাবে নারীর মর্যাদা ইসলামে কম না বেশি? বলেন বেশি। এবার আসি স্ত্রী হিসাবে নারীর মর্যাদা। নবীজি বলেন তোমাদের মধ্যে উত্তম চরিত্রবান ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো। অর্থাৎ যে ব্যক্তি স্ত্রীর কাছে ভালো সে সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে ভালো। তার মানে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো পুরুষ চরিত্রবান হতে পারবে না। কারণ আমরা কত নম্বর, 1 নম্বর না 2 নম্বর হুজুর, এটা পৃথিবীর কোনো মানুষ না জানলেও জানেন কিন্তু স্ত্রী। ঠিক কিনা? মানুষের সামনে তো আমরা খুব সুফি ব্যবহার দেখাই, পীর সাহেব হুজুর, কিন্তু আমরা 1 নম্বর না 2 নম্বর কে জানে? স্ত্রী। এই জন্য স্ত্রীর মর্যাদা কম না বেশি? মা বোনরা বলছে হুজুর বলে যান আমাদের পক্ষে। কিছু মা বোন আছে বেপরদায় ঘোরাফেরা করে, আছে না নাই? পুরুষ ভাইয়ের থেকে নারীদের জান্নাতে যাওয়া কিন্তু খুব সহজ। বিশ্ব নবী বলেন 4টা গুণ যে নারীর অর্জন হবে, এই নারীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালা an-নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন যে নারী 4টা গুণ অর্জন হয়ে যাবে, এই নারীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 1 নম্বর যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাম্বার 2 হলো যে নারী রমজান মাসে রোজা রাখবে। নাম্বার 3 হলো স্বামীর খেদমত করবে। নাম্বার 4 হলো পর্দা করে চলবে। বিশ্ব নবী বলেন এই 4টা গুণ যে নারীর অর্জন হয়ে যাবে, এই নারী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর কি বলেন? নামাজ পড়তে হবে। কিন্তু মা পড়ে নাকি নামাজ পড়ে এই এলাকার? দেখছেন কয়েকজন মানুষ শুধু জবাব দিচ্ছে, মানে কেউ পড়ে না। কি পড়ে কি পড়ে না? এবার আওয়াজ দিচ্ছে পড়ে, ঠিক আছে আমি জানি, কিন্তু জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে। ঠিক কিনা? কাজ করতে করতে জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে। অথচ নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটি? নবীজি বলছেন ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। আজান যখন হবে সব কাজ বাদ দিয়ে আগে কি? আগে কি? কিন্তু মা বোনের একটা খাসলত খারাপ আছে, নামাজ পড়ে ঠিক কিন্তু কাজা করে ফেলে। ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা।
শুধু রমজান না, রোজার ব্যাপারে বলতে হবে না, আমাদের থেকে তারা ভালো জানে কোন মাসে কয়টা নফল রোজা, ঠিক কিনা? 3 নম্বর হলো স্বামীর খেদমত। স্বামীর খেদমত কি করে? এই যে কমে গেছে আওয়াজ, কোনো আওয়াজ নাই। স্বামীর খেদমত কি করে? চাচা বলছি করে। নারীদের তো পাওয়ার দিয়েছি আমরা। শেখ হাসিনা যখন ছিল কি পাওয়ার, ওদের সঙ্গে কথা বলে যে তোরা বলে বেশি কথা বলবা জেলখানার ভাত খাওয়াবো। এরকম নারী আছে না নাই? বাপের মশান দেখায় বলে আমাকে চিনো, আমার বাপ হলো চেয়ারম্যান। কি নারী এরকম আছে না নাই? অথচ স্বামীর দাম কত? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তিনি একদিন পাহাড়ি এলাকায় গেলেন। পাহাড়িয়া উট এসে বিশ্ব নবীর পায়ে সেজদা করলো। সাহাবীরা এই দৃশ্য দেখে নবীজিকে বলছেন, হুজুর উটদের কত সৌভাগ্য, তারা আপনার পায়ে সেজদা করলো। আপনি যদি আমাদেরকে হুকুম দেন আমরা আপনার পায়ে সেজদা করি। নবীজি বলছেন, সাহাবীরা মানুষ মানুষকে সেজদা দিতে পারে না। যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন সকাল সন্ধ্যা স্বামীর পায়ে সেজদা করে। স্বামীর দাম কম না বেশি বলেন? কিছু মা বোন আছে স্বামীকে দাম দিতেই চায় না, স্বামীকে বলে গোলামের বেটা গোলাম। কথা কোন ঠিক কিনা? আবার এখন যে ডিজিটাল নারী স্বামীর নাম ধরে ডাক দেয়, আছে না নাই? সেদিন বলেছিলাম এই যে তাহসিনুল কুরআন মাদ্রাসার মাহফিল হয়েছিল, সেদিন কে কে ছিলেন হাতটা তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। অনেকজন ছিল। এখন তো ডিজিটাল নারী স্বামীর নাম ধরে ডাক দেয়। সেদিন আমি বলেছিলাম আগের যুগের যে আমাদের দাদা দাদিরা নানা নারীরা ছিল কোনোদিন স্বামীর নাম ধরে কিন্তু ডাক দিত না। আমার বাড়ি তো আপনাদের এলাকায়, দিনাজপুরের সন্তান আমি, কমলপুরে আমার বাসা। তো কমলপুরে হাট কোন দিন বলেন তো? শনিবার আর বুধবার। শনিবার আর বুধবার। আমার নানার নাম ছিল বুধু। নানার নাম কি? এখন নানিকে যখন বলতাম নানি আজকে কি বার বলেন তো, নানি আর বুধবার বলতো না, বলো হাটবার। কারণ নানার নাম কি? বুধু। আগের মানুষের নাম কেমন ছিল জানেন তো? তো নানি কোনোদিন স্বামীর নাম উচ্চারণ হবে এই জন্য বুধবার বলতো না, বলতো হাটবার। আর আজকে যে সমস্ত ডিজিটাল নারী টিকটক করে, এই সমস্ত নারীগুলো স্বামীকে আর স্বামী বলে ডাক দেয় না। আগের দাদিরা তো প্রথম যে ছেলে হতো মেয়ে হতো তার নাম ধরে এইভাবে ডাকতো অমুকের বাপ, আর এখন ডাইরেক্ট ডাকে ওই সাগর, ঠিক না? একটা ঘটনা আমি বারবার বলি। এক যুবকের নাম হলো সাগর। যুবকের নাম কি? স্ত্রীর নাম হলো নদী। এখন স্ত্রী তার স্বামীকে সবসময় ডাক দেয় সাগর এদিকে আসো, স্বামীকে স্বামী বলে ডাক দেয় না। তো তাদের যে সন্তান হয়েছে বাপ মায়ের জন্য তার ওই সন্তানটাও আব্বাকে আর আব্বা বলে ডাক দেয় না, আব্বাকে বলে সাগর আর মাকে বলে নদী। এখন ওই পুরুষ তো বেকায়দায় পড়ে গেছে। ওই পুরুষ ঘুমানোর সময় স্ত্রীকে বলে, স্ত্রী শোনো তোমার জন্য আমাদের সন্তানটা এই শিখছে আমাকে আব্বা বলে ডাক দেয় না, তোমাকে আম্মা বলে ডাক দেয় না, আমাকে সাগর বলে তোমাকে নদী বলে। শোনো আজ থেকে একটা বুদ্ধি করি, তুমি আমাকে আব্বা বলে ডাক দিবে, আমি তোমাকে আম্মা বলে ডাক দিব। তাহলে আমাদের যে সন্তানটা আমাদেরকে আর নাম ধরে ডাক দিবে না, আব্বা আম্মা বলে ডাক দিবে। এই হলো সমাজের অবস্থা, ঠিক কিনা বলেন? মা বোনেরা তো আমার উপর খেপে ফায়া। এই এলাকায় কিন্তু আমার অনেক আত্মীয় আছে, আমার ভাইরার বাড়ি ওইখানে। মা বোনেরা আমার উপর রাখবেন না। কিছু মা বোন আছে খাসলত খারাপ, আছে না নাই? পুরুষ ভাইরা খুব খুশি। আবার কিছু পুরুষ আছে স্ত্রীকে গরু পিটা পিটায়, আছে না নাই? এদের মতো নির্লজ্জ বেহায়া পুরুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। এবার পুরুষ ভাইরা মন খারাপ করতেছে, হুজুর এটা কথা বললে না। আছে বাস্তবে এমন পুরুষ আছে স্ত্রীকে গরুর মতো পিটায়, অথচ স্ত্রী কি মারা যাবে বলেন? আমাদের তো একটা স্ত্রী, তাতেই আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু নবীজির একাধিক স্ত্রী ছিল। নবীজি কোনোদিন কোন হাদিসের মধ্যে নাই যে নবীজি তার স্ত্রীদের গায়ে হাত তুলেছে। বরঞ্চ স্ত্রীদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই বিধানটা আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সামনে 4 জন স্ত্রী বসা ছিল।
চারজন স্ত্রীর মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আজকে আপনাকে একটা আমি প্রশ্ন করব, প্রশ্নের জবাব কিন্তু দিতে হবে। আমরা চারজন স্ত্রী বসে আছি, চারজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন বলেন? কঠিন প্রশ্ন, কারণ একজন স্ত্রীকে যদি বলে তোমাকে ভালোবাসি, তিনজন স্ত্রী মনটা খারাপ হয়ে যাবে। নবীজি কি বুদ্ধিমান ছিলেন দেখেন, নবীজি বলছেন, আয়েশা রে তুমি যে আমাকে আজকে প্রশ্ন করলে, তোমার প্রশ্নের জবাব আমি আজকে দিব না, আগামী কালকে তোমার প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। 24 ঘন্টা সময় নিয়ে নিলেন। 24 ঘন্টা সময় নিয়ে যাওয়ার পরে রাতের বেলা যখন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশার ঘরে ঢুকে 2টা খেজুর দিয়ে বলেন, স্ত্রী 2টা খেজুর দিলাম, কোন স্ত্রী যেন না জানে। দ্বিতীয় স্ত্রীর ঘরে 2টা খেজুর দিয়ে বলেন, স্ত্রী তোমাকেও 2টি খেজুর দিলাম, কোন স্ত্রী যেন না জানে। তৃতীয় স্ত্রীর ঘরে 2টা খেজুর দিয়ে বলেন, স্ত্রী তোমাকে 2টা খেজুর দিলাম, কেউ যেন না জানে। চতুর্থ স্ত্রীর ঘরে 2টা খেজুর দিয়ে বলেন, কেউ যেন না জানে। অর্থাৎ চারজন স্ত্রীর ঘরে পৃথক পৃথক ভাবে নবীজি ঢুকে 2টা করে খেজুর দিয়ে বললেন, কাউকে বলবা না। পরের দিন যখন হয়ে গেল, চারজন স্ত্রী বসা আছে, তারা চিন্তা করতেছে নবী তো আজকে বলতে চেয়েছে কাকে বেশি ভালোবাসে, বলতেই হবে। নবীজি যখন তাদের সামনে আসলেন, আম্মা যারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি গতকালকে যে প্রশ্ন করেছিলাম আজকে আপনি বলতে চেয়েছেন, আজকে বলতেই হবে। আমরা চারজন বসে আছি, চারজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? নবীজি বলছেন, আয়েশা রে গত রাতে 2টা খেজুর যাকে দিয়েছি তাকে নবী আমি সব থেকে বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। তার মানে গত রাতে প্রত্যেকটা স্ত্রীর ঘরে ঢুকে ঢুকে পৃথক ভাবে কয়টা করে খেজুর দিছিলেন? তার মানে সব স্ত্রীরা খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। স্ত্রীর প্রশংসা করবেন, কেউ তো প্রশংসা করলেন না। স্ত্রীর প্রশংসা করতে হবে। অনেক ব্যক্তি আছে খালি ভুল ধরে, খালি ভুল। রান্না করবে, রান্নার প্রশংসা করবেন, দেখবেন 10,000 টাকার শাড়ি কিনে দিলে যত খুশি হবে না, তার থেকে খুশি হবে স্ত্রীর প্রশংসা করবে। প্রশংসা করে দেখেন, দেখবেন স্ত্রী খুশিতে ভাগবা। ঠিক কিনা বলেন? আমি একটা ঘটনা সব জায়গায় বলি। এক যুবক আমার ওয়াজ শুনে গেছে স্ত্রীর প্রশংসা করতে, হুজুর যেহেতু বলেছে বাড়িতে গিয়ে স্ত্রীর প্রশংসা করব। বাড়িতে যাওয়ার পর রাত্রি 12টার সময় স্ত্রী ঘুম থেকে উঠে তার সামনে খাবার দিয়েছে। যুবক খায় আর মিটিমিটি করে হাসে। স্ত্রী বলে, এই মাহফিল থেকে আসছো, ভালো কথা, তুমি খাবার খাচ্ছ আর মিটিমিটি করো, কেন হাসো? যুবকটা বলে, আজকে তোমার রান্নাটা এত মজা হয়েছে, জীবনে এমন রান্না আমি খাইনি। এই কথা শোনা মাত্র স্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠছে। স্ত্রী বলে, কি গত 20 বছর ধরে তোমার সঙ্গে আমি সংসার করলাম, একদিনে তুমি রান্নার প্রশংসা করলে না, আর আজকে পাশের ভাবিটা রান্না করছে, সেই রান্না এনে তোমাকে খাওয়াইছি আর তুমি বলছো মজা হয়েছে, খাও জন্মের মতো, আর জীবনও রান্না করো। ভুল জায়গায় প্রশংসা করলে কিন্তু হবে না। ঠিক কিনা বলেন? আসল জায়গায় প্রশংসা করতে হবে। আমার ভাইরা, মা বোনদেরকে ভালোবাসতে হবে, তারা ভালোবাসার জিনিস। আজকে সংসারের মধ্যে অশান্তির মূল কারণ হলো কিছু নারী আছে বেপরদাহীন নারীর কারণে। ঠিক কিনা কোন? আজকে একটা মাসালা নিয়ে আসছে একজন মুসল্লি, আমার কুইতি মসজিদের একজন মুসল্লি বলে, হুজুর আপনার সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে। আমি বললাম আসেন মাদ্রাসায়। মাদ্রাসা আসার পরে বলছে, আমার একজন শালা খুব মহব্বতের, তো রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। হুজুর একটু মাসালাটা একটু সহজ করে দেন। আমি বললাম মাসালা সহজ করার কোনো কিছু নেই, তালাক হয়ে গেছে। কারণ 3টা জিনিসের ব্যাপারে নবীজি ইয়ারকি করতে নিষেধ করেছেন। কয়টা? নাম্বার 1, ইয়ারকি করো যদি কোনো ব্যক্তি, কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে, তালাক হয়ে যায়। আজকে সমাজের প্রতি বহু মানুষ রয়েছে তালাক দেওয়ার পর স্ত্রীর সঙ্গে আছে না নাই? সেদিন এক চাচা চাচিকে তালাক দিয়ে দিয়েছে, মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, তালাক দিয়ে দিয়েছে। আছে না নাই? তালাক একটা গালি হয়ে গেছে। অথচ তালাক কত বড় একটা অপরাধ। আল্লাহর কাছে সব থেকে 2টা জিনিস বেশি নিকৃষ্ট। 1 নম্বর হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া। আজকে সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই আছে। তার 2টা কারণ। 1 নম্বর, কোন পুরুষ যখন বিয়ে করে স্ত্রী নির্বাচন করতে ভুল করে। 2 নম্বর, কোন নারী যখন কোন স্বামীকে, কোন পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করে, স্বামীকে গ্রহণ করতে সে ভুল করে, নির্বাচন করতে ভুল করে। নবীজির জন্য বলেন,
যখন তোমরা পুরুষেরা কোনো নারীকে বিয়ে করবে, চারটা জিনিস থেকে বিয়ে করো। কয়টা জিনিস? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন ওয়ালিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাদফার লিযাতিদ্দীন। বিশ্ব নবী বলেন, তোমরা যখন বিয়ে করবে, মেয়েদের চারটা জিনিস থেকে বিয়ে করবে। এক নম্বর হলো সম্পদ দেখে বিয়ে করবে, দুই নম্বর বংশ দেখে বিয়ে করবে, তিন নম্বর হলো সৌন্দর্য দেখে বিয়ে করবে, নাম্বার চার হলো দিনদারি দেখে বিয়ে করবে। এই চারটার মধ্যে তোমরা দিনদারিকে বেশি প্রাধান্য দিবে। কিন্তু বিয়ের সময় আমরা কি দেখি? বলে মেয়ের চামড়া সাদা হলে ওকে বিয়ে করতে হবে। টিকটক করতে কি জানে কি জানে না, একে বিয়ে করতে হবে, ঠিক কিনা কোন? মনে রাখবেন যুবকেরা, যে যুবক ওই সমস্ত নারীকে বিয়ে করবে, বেপরদা নারীকে বিয়ে করবে, টিকটক বলা নারীকে বিয়ে করবে, টিকটক বলা নারীর পেট থেকে যত সন্তান বের হবে সব টিকটক বলা বের হবে। টিকটক বলা বেপরদা নারীর পেট থেকে যত সন্তান বের হবে, এই সন্তানটা আল্লাহ বলা হবে না, হবে সাকিব খান, সালমান শাহ, ঠিক কিনা কোন? আর যদি দিনদার মেয়েকে বিয়ে করেন, পরহেজগার মেয়েকে বিয়ে করেন, তার পেট থেকে যত সন্তান বের হবে সব হবে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি। আর ছেলের দেখতে হবে দুইটা জিনিস। কয়টা? নাম্বার এক কর্মঠ, আরেকটা হলো চরিত্রবান। কিন্তু যদি মেয়েটা যদি একটু সুন্দর হয়, মেয়ের মায়ের ভাবে আলাদা, বলে আমার মেয়েকে আমি সরকারি চাকরি ছাড়া বিয়ে দিব না। আছে না নাই? সরকারি চাকরি দেখে ছেলে সরকারি চাকরি করে কিনা, ছেলে কি জাপানে থাকে কিনা, কানাডায় থাকে কিনা, ছেলের 5 তলা বাড়ি আছে কিনা। আচ্ছা বলেন, একজন যুবক 25 বছর বয়সে সে কি 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারে? পারে না। তার বাবার থাকলে সেটা ভিন্ন কথা, বাবার পরিচয় দিয়ে যারা চলে তারা হলো গাধা। আজকে আমাদের মেয়েগুলোকে, আমাদের বোনগুলোকে বিয়ে দেওয়ার সময় আমরা ভুল নির্বাচন করি। মনে রাখবেন, পুরুষের দুইটা জিনিস দেখতে হবে, কর্মঠ এবং চরিত্রবান। সব থেকে উত্তম হলো আপনার বোনকে, আপনার মেয়েকে যে এলাকায় বিয়ে দিবেন, সে এলাকার ইমাম সাহেবের কাছে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন, হুজুর আমার বোনকে, আমার মেয়েকে অমুক ছেলের সঙ্গে বিয়ে দিতে চাচ্ছি, ছেলেটা কি নামাজ পড়ে কিনা আপনি বলেন। কারণ যদি ওই ছেলেটা নামাজ পড়ে, আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে হেফাজত করে। যে যুবকটা নামাজ পড়বে সে কোনোদিন গাঁজাখোর, ইয়াবাখোর হতে পারে না। ওই যুবকটাই আপনার মেয়েকে শান্তিতে রাখবে। আর যদি টাকা পয়সা, সরকারি চাকরি দেখে বিয়ে দেন, কিছুদিন পরে দেখবেন পিঠ লাল করে আপনার বাড়িতে আস। কথা কোন ঠিক কিনা? এই জন্য ছেলেকে দেখতে হবে দুইটা জিনিস, কর্মঠ এবং চরিত্রবান। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর নবী, বিশ্ব নবী, তার মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কেউ নাই। নবীর মেয়ে ফাতেমা যখন বিয়ের বয়স হয়ে গেল, ইচ্ছা করলে কোন প্রধানমন্ত্রীর ছেলের সঙ্গে বিয়ে দিতে পারতেন, বাদশার ছেলের সঙ্গে বিয়ে দিতে পারতেন, ধনী ছেলের সঙ্গে বিয়ে দিতে পারতেন কি পারতেন না বলেন? কিন্তু বিয়ে দিয়েছে কার সঙ্গে? যার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, হযরতে আলীর সঙ্গে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের যখন বয়স হয়ে গেল, প্রথমে নবীর সাহাবী আবু বকর প্রস্তাব নিয়ে আসছেন, হুজুর আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। নবীজি চুপ করে রইলেন। হযরত আবু বকর বুঝতে পারলেন নবীজি তার প্রস্তাবকে গ্রহণ করেন নাই, চলে গেলেন। দ্বিতীয়বার ওমরে ফারুক চলে আসলেন, রাসূলকে বলছেন, হুজুর আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। নবীজি চুপ করে রইলেন। হযরত ওমর বুঝতে পারলেন নবীজি আমার প্রস্তাবকে গ্রহণ করে নাই। তৃতীয়বার হযরতে আব্দুর রহমান ইবনে আওফ এসে বলে, হুজুর আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। নবীজি চুপ। তিনজন সাহাবী বুঝতে পারলেন নবীজি আমাদের প্রস্তাবকে গ্রহণ করে নাই। এবার তিনজন মিলে আলীর কাছে গেলে আলীর মনটা খারাপ। আলীকে বলছে, আলী আমরা তো গিয়েছিলাম, নবীজি আমাদের প্রস্তাবকে গ্রহণ করে নাই, তুমি একটু যাও নবীর কাছে প্রস্তাব নিয়ে। আলী বলছে, ভাই আব্দুর রহমান ইবনে আওফ, তোমরা তো আমার থেকে ধনী ধনী সাহাবী, তোমাদেরকেই যদি রাসূল না দেয় তাহলে আমাকে তো দেওয়ার প্রশ্নই আসে না, কারণ আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি মসজিদের মধ্যে থাকি। তিনজন সাহাবী জোর করে পাঠিয়ে দিয়েছে, যাও। হযরত আলী যখন নবীর দরবারে গেলেন, সালাম দিলেন, সালাম দিয়ে চুপ করে রইলেন। এদিকে আল্লাহ তাআলা রাসূলকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমার নবী
আলী কিন্তু আপনার দরবারে এমনি এমনি আসে নাই, আপনার মেয়ে ফাতেমাকে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসছে। বলে সুবহানাল্লাহ। নবীজি মুস্কি মুস্কি হাসে বলছে, আলী কি জন্য আসছো? আলী বলছে, হুজুর এমনি আসি। বলে, আমার মেয়েকে কি তুমি বিয়ে করবা? বলে, হুজুর দিলে করব। রাসূল বলছেন, আলী আচ্ছা বলো, তুমি যদি বিয়ে করো তোমার কাছে কি টাকা পয়সা আছে নাকি মহারণা তো দিতে হবে? বলে, হুজুর আপনি তো জানেন আমার ঘর নাই বাড়ি নাই, শুধু যুদ্ধের জন্য একটা ঢাল আছে আর একটা তরবারি আছে। নবীজি বলছেন, সাহাবী শোনো, মহারণা তো দিতে হবে, যুদ্ধের ময়দানে ঢাল ছাড়া চলা যায়, এই ঢালটা তুমি বাজার থেকে বিক্রি করে নিয়ে আসো। হযরতে আলী ঢালটা বাজারে বিক্রি করার জন্য যখন বাজারে চলে গেলেন, বাজারে যাওয়ার পরে নবীর আরেকজন সাহাবী, আরেকজন জামাই ওসমানের সঙ্গে দেখা। ওসমান বলে, আলী কি জন্য আসছো? বলে, ভাই ওসমান, আপনার শালীর সঙ্গে আমার বিয়ে, এই জন্য ঢালটা বিক্রি করার জন্য আসি। শালীর বিয়ে কিন্তু দুলা ভাই জানে না। এই ঘটনা যদি বাংলাদেশে ঘটে কি হবে কোন? ওসমানকে বলছেন, ভাই আপনার শালীর সঙ্গে আমার বিয়ে, ঢালটা বিক্রি করার জন্য আসছি। হযরত ওসমান বলছে, ঠিক আছে ঢালটা আমার কাছে বিক্রি করে দাও। ঢালটা বিক্রি করে দিয়ে যখন টাকা নিয়ে চলে আসতেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে পিছন দিক থেকে ডাক দিয়েছে, আলী এদিকে, আলী এদিকে আসো, তুমি হলে আসাদুল্লাহিল গালিব, তোমার হাতে ঢাল থাকবে না, মানানসই হবে না, যাও। টাকাও দিলাম, ঢালও দিলাম, আমার কোনো আপত্তি নাই। বলি সুবহানাল্লাহ। হযরতে আলী ঢালটা নিয়ে নবীর দরবারে চলে আসলেন। নবীজি বলছেন, সাহাবী আলী তুমি কি ঢালটা বিক্রি করো নাই? বলে, হুজুর এমন ব্যক্তির কাছে বিক্রি করেছি, সে আপনার জামাই আলী, এই ওসমান। রাসূল বলছে, আলী তুমি এমন ব্যক্তির হাতে বিক্রি করেছো, ওই জামাইকে আমি বলার চান্সে পাই নাই। নবীজি মহারণা দিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, মহারণা পরিশোধ করা নফল না ফরজ? ফরজ। অনেক ব্যক্তি আছে মহারণা করে 20 লাখ টাকা, আছে না নাই? 20 লাখ টাকা মহারণা করে। আচ্ছা, কিছু মেয়ের বাবা আছে 20 লাখ টাকা করে, ছেলে কিন্তু এতগুলো করে না। কেন করে জানেন? মেয়ের বাপারা এই কারণে করে, আমার মেয়েটাকে যেন ছাড়তে না পারে। আর পুরুষেরা তো মনে করে সমস্যা নাই, বাসর রাতে পা ধরে মাপ চাইলে হয়ে গেল, ঠিক কিনা? অথচ মহারণা পরিশোধ করা নফল না ফরজ? বলেন ফরজ। কোন পুরুষ যদি মহারণা পরিশোধ না করে মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন তাকে জেনাকারী কাঠ করে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। ছেলে কামাই করে মাসে 10,000 টাকা, ওর যদি 20 লক্ষ টাকা মহারণা করেন, ওই সারা জীবন ইনকাম করেও তো মহারণা পরিশোধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? মহারণা ততটুকু নির্ধারণ করতে হবে যতটুকু সে পরিশোধ করতে পারবে। নবীজি বিয়ে দিয়ে দিলেন আলীর সঙ্গে হযরতে ফাতেমার। বিয়ের পরে বলছেন, মা খবরদার কোনদিন যেন স্বামীর বিরুদ্ধে আমার কাছে যেন অভিযোগ না আসে। বিয়ে দেওয়ার পরে কি করলেন হযরতে আলী? তাদের সুন্দর সংসার দ্বারা করতেছে। একদিন হযরতে আলী ফাতেমাকে লক্ষ্য করে বলছেন, ফাতেমা তোমার সঙ্গে সংসার করতেছি, কোনোদিন তো তুমি আমার কাছে কোনো আবদার করলে না, কি খেতে চাও বলো আমাকে। বলে, আমি কিচ্ছু খেতে চাই না। বলে, আজকে বলতেই হবে। ফাতেমা বলছেন, স্বামী আমার, যেহেতু আপনি বলছেন, আমার জন্য বাজার থেকে আপনি একটা আনার নিয়ে আসেন। হযরতে আলী চলে গেলেন বাজারে, আনার কিনার বলে আনারটা নিয়ে আসতেছেন হযরতে ফাতেমার জন্য। রাস্তার মধ্যে প্রতিমধ্যে একটা ভিক্ষুকের সঙ্গে দেখা। ভিক্ষুক বলছে, আলী সকাল থেকে কোনো কিছুই খায় নাই, কিছু আছে নাকি খাবার আমাকে দাও। হযরত আলীর একটা অভ্যাস ছিল, ভিক্ষুককে কোনোদিন খালি হাতে ফেরত দিতেন না। ওই যে আনারটা নিয়েছিলেন, আনারটা তাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে চিন্তা করতেছে, হযরতে ফাতেমা কোনদিন আমার কাছে আবদার করে নাই, আজকে যে আনারটা আমি তাকে খাওয়ার জন্য নিয়েছিলাম, সেটাও ভিক্ষুককে দিয়ে দিলাম। মনটা খারাপ করে দিলে বাড়িতে যখন চলে আসতেন, হযরতে ফাতেমা দেখেই বুঝতে পেরেছে যে আনারটা নিয়ে আসছিল, সে আনারটাও দান করে দিয়েছে। ফাতেমা বলছে, স্বামী আমার মন খারাপ করবেন না, আপনি যদি আমার জন্য সেই খাবারটা আনার সময় আপনি ভিক্ষুককে যে দান করে দিয়েছেন আল্লাহর জন্য, আমি এতেই খুশি, আমার খাওয়ার দরকার নাই। কিছুক্ষণ পরে নবীর একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দরবারে এসে বলে, আলী নবীজি আমাকে তোমার কাছে পাঠিয়েছে, এই যে 9টা আনার ধরো। বলছে, না 9টা আমার আনার আমার জন্য পাঠায় নাই,
তাহলে কয়টা আনার পাঠিয়েছে বলো? আলী বলছে যদি নবীজি আমার কাছে আনার পাঠাতে তাহলে 10টা আনার পাঠাবে। সালমান ফার্সি বলে তুমি কেমনে বুঝলে? আলী বলছে কারণ হলো আল্লাহর ওয়াদা কোনদিন মিথ্যা হয় না। আল্লাহ পাক বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা দান করবে আমি তার দানটাকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেই। সুতরাং শোনো সাহাবী সালমান ফার্সি, আমি আজকে সকালবেলা স্ত্রীর জন্য যে আনারটা নিয়ে আসতেছিলাম, একটা আনার যেহেতু আমি দান করে দিয়েছি ভিক্ষুককে, আমি 10টা পাবো 9টা পাবো না। সুবহানাল্লাহ কোন। সালমান ফার্সি মুস্কি মুস্কি এসে বলছে আলী সত্যি রাসূল তোমাকে 10টা আনার দিয়েছিল, একটা আনার আমি লুকিয়ে রেখেছিলাম। বলি সুবহানাল্লাহ। দান করলে কমে নাকি বাড়ে বলেন? হযরত আলী তার পরিবারে খাবার নাই, কিছুই নাই। হযরতে ফাতেমা চাদরটা হযরতে আলীকে দিয়ে বললেন স্বামী আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার সন্তানেরা না খেয়ে আছে, চাদরটা বাজারে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসেন। হযরতে আলী চাদরটা নিয়ে গেলেন বাজারে নিয়ে যাওয়ার পরে চাদরটা বিক্রি করলেন 6 দিরহাম দিয়ে। 6 দিরহাম দিয়ে বিক্রি করার পরে তার সামনে একজন ভিক্ষুক আসছে। আসার পরে বলছে আলী 3 দিন ধরে আমার পরিবার না খেয়ে আছে, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে নাকি আমাকে দাও। মাত্র 6 দিরহাম আছে, ভিক্ষুককে দিয়ে দিয়েছে। ভিক্ষুককে দেওয়ার পরে চিন্তা করতেছে ভিক্ষুককে দিয়ে দিলাম কিন্তু স্ত্রী সন্তান সবাই তো না খেয়ে আছে, এখন কি নিয়ে যাব। এমন সময় একজন ব্যক্তি একটা উট নিয়ে আসে। আসার পরে হযরতে আলীকে লক্ষ্য করে বলছে আলী উটটা কি তুমি আমার কাছ থেকে কিনবা নাকি? আলী বলছে ভাই আমার কাছে তো টাকা পয়সা নেই, কেমনে কিনবো? বলে ধারে কিনো। এই যে উটটা আমার কাছে তোমাকে আমি দিলাম 100 দিরহাম করে, বিক্রি করার পরে দিও। হযরতে আলী তার কাছ থেকে বাকিতে 100 দিরহাম দিয়ে উটটা কিনলেন। কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি এসে বলে আলী উটটা তোমার কি বিক্রি করবে নাকি? উটের দাম দিব 160 দিরহাম। কিনেছিল কয় দিরহাম? 100 দিরহাম। হযরতে আলী 160 দিরহাম দিয়ে বিক্রি করে দিলেন। পরবর্তীতে 100 দিরহাম যার কাছ থেকে বাকিতে নিয়েছিলেন তাকে দিয়ে দিলেন 60 দিরহাম দিয়ে। যখন তিনি বাড়িতে চলে আসলেন লক্ষ্য করে দেখলেন নবীজি তার বাড়িতে আসছেন। নবীজি হযরতে আলীর হাতে 60 দিরহাম দেখে আশ্চর্য হয়ে গেছে। নবীজি বলছে আলী এত টাকা তুমি কই পেলে? বলে হুজুর আজকে একজন ব্যক্তি আমার কাছে আসছে, আসার পরে একটা উট নিয়ে আসছে, 100 দিরহাম দিয়ে কিনেছি, পরবর্তীতে 160 দিরহাম দিয়ে বিক্রি করেছি, 60 দিরহাম লাভ হয়েছে। রাসূল মুস্কি মুস্কি এসে বলছে আলী তোমার লাভটা কেমনে হয়েছে তুমি কি জানো? তুমি যে 6 দিরহাম যে ভিক্ষুককে দান করে দিয়েছো, আল্লাহ তোমার দানের উপর এত খুশি হয়ে গেছে। প্রথম যে ব্যক্তির কাছ থেকে তুমি উটটা কিনেছিলে দুনিয়ার সাধারণ কোনো মানুষ ছিল না, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। যার কাছে বিক্রি করেছিল তিনি ছিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। ভিক্ষুককে দান করার কারণে আল্লাহ পাক তোমার 6 60 দিরহাম লাভবান করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। যত দান করবেন লাভ না ক্ষতি বলেন? লাভ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর যখন সময় হয়ে গেল, নবীজির মৃত্যুর 6 মাস পরে আম্মা জান ফাতেমার, নবীর মেয়ে ফাতেমার মৃত্যু হয়েছে কয় মাস পরে? 6 মাস পরে। তো তিনি একদিন সকালবেলা কান্না করতেছেন। আলী বলছেন কেন কান্না করতেছো? বলে স্বামী আমার বাবা বিশ্ব নবীর মৃত্যু 6 মাস হয়ে গেছে, আজকে স্বপ্নে দেখলাম বাবা আমার ঘরে আসছে, এসে কি যেন খোঁজাখুঁজি করতেছে। আমি বললাম বাবা তুমি কি খুঁজতেছো? বাবা বলছে আমি তো তোমাকেই খুঁজতেছি, এই জন্য কান্না করতেছি। আলী বলছে যে কান্নার কোনো কারণ হলো? বলে স্বামী আপনি তো বোঝেন নাই, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমার বাবা যখন বেঁচে ছিলেন আমাকে বলেছিলেন মা আমার মৃত্যুর পরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমিও আর দুনিয়াতে বেঁচে থাকবো না, আমিও বাবার কাছে চলে যাব। এই কথা শোনা মাত্র হযরতে আলী কান্নায় ভেঙে পড়লেন। আলী বলেন স্ত্রী আমার তোমার বাবা বিশ্বনবী মৃত্যুর 6 মাস হয়ে গেছে, এই ব্যথা এখন আমার অন্তর থেকে যায় নাই। তুমি যদি মৃত্যুবরণ করো কেমনে আমি সহ্য করব? ফাতেমা বলছে স্বামী আমার বাবার মৃত্যুর পরে যেমন আপনি কষ্ট আল্লাহর জন্য সহ্য করেছিলেন, আমার মৃত্যুর পরেও আপনি আল্লাহর জন্য কষ্ট সহ্য করে নিয়ে। মৃত্যুর যখন সময় হয়ে গেল হযরতে ফাতেমা হযরতে আলীর হাতটা চিপে ধরলেন। চিপে ধরার পরে বলছে স্বামী
আপনাকে আমার সঙ্গে 3টি ওয়াদা করতে হবে। 1 নম্বর ওয়াদা হলো, স্বামী আমার, দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে সংসার করলাম, যদি আমার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। আলী বলছেন ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। 2 নম্বর, স্বামী আমার, আমার মৃত্যুর পরে আপনি যেই মহিলাকে ইচ্ছে সেই মহিলাকে বিয়ে করেন, কিন্তু এই মহিলার দ্বারা, সৎ মায়ের দ্বারা আমার যে 2 জন সন্তান আছে হাসান হুসেন যেন কষ্ট না পায়। হযরত আলী বললেন ঠিক আছে, তোমার 2 নম্বর আবদার পূরণ করব। 3 নম্বর আবদার হলো, স্বামী আমার, আমার মৃত্যুর পরে আপনি মক্কার কোন সাহাবীদেরকে খবর দিবেন না, মদিনার কোন সাহাবীদেরকে খবর দিবেন না। আমার জানাজা নামাজের ইমাম হবেন আপনি। 2 জন হবে মুসল্লি, একজন হবে হাসান আর একজন হবে হুসাইন। হযরত আলী এই কথা শোনার পরে বললেন, ফাতেমা রে, 3 নম্বর ওয়াদা করতে পারবো না, কারণ হলো তুমি তো সাধারণ কোনো নারী না, জান্নাতের সমস্ত নারীদের সরদারনি, জান্নাতের সমস্ত যুবকদের সরদার হাসান হুসাইনের মা, বিশ্বনবী কলিজার টুকরা মেয়ে ফাতেমা। তোমার মৃত্যুর পরে লক্ষ লক্ষ সাহাবী তোমার জানাজা নামাজে অংশগ্রহণ করবে, তোমার জন্য দোয়া করবে, কিন্তু তুমি আমার সঙ্গে এই ওয়াদা কেন করালে যে তোমার মৃত্যুর পরে কাউকে বলতে পারবো না? কারণটা কি? ফাতেমা বলছে, স্বামী আমার তার কারণ হলো, আমার বাবা বিশ্ব নবী যখন বেঁচে ছিলেন তখন আমাকে বলেছিলেন, মা, তোর মৃত্যুর আগ পর্যন্ত কোন পর পুরুষ যেন তোর শরীরের কোনো অংশ না দেখতে পারে। ও আমার প্রাণের স্বামী, আজ পর্যন্ত কোন পর পুরুষ আমাকে দেখতে পারে নাই। আমার যখন মৃত্যু হয়ে যাবে আপনি যদি সাহাবীদেরকে খবর দেন, আমার লাশটাকে যখন খাটলির মধ্যে রাখা হবে, সাহাবীরা এসে দেখবে যে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল। এই সমস্ত কথা আমি মৃত্যুর পরে ফাতেমা বরদাস্ত করতে পারবো না। কি পরিমাণ পর্দাশীল ছিলেন দেখেন। আর আজকের মা বোনেরা টিকটক করে, টিকটক কি আছে না নাই, টিকটক করে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড দিয়ে মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। যে সমস্ত মা বোনেরা এই কাজ করেন, মনে রাখবেন, আপনি টিকটক করে ফেসবুকে আপলোড দিলেন ভিডিওগুলো, আপনি মরে যাবেন। এই ভিডিওগুলো যত পুরুষ দেখবে আপনার কবরে কিন্তু গুনাহগুলো যেতেই থাকবে। ঠিক কিনা বলেন? এই কাজ কি করা যাবে? যাবে না। আলী বলছে ঠিক আছে, তুমি যেহেতু এই কথা বললে তাহলে 3 নম্বর আবদারটা আমি পূরণ করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর হযরত আলী কি করলেন, তাকে গোসল দেওয়ার পরে যখন খাটলির মধ্যে রেখেছেন, খাটলির পা কয়টা বলেন তো? খাটলির পা হলো 4টা, কিন্তু মানুষ তারা 3 জন। একজন হলে আলী, হাসান এবং হুসাইন, 3 জন মোট, কিন্তু আরো একজন মানুষ দরকার আছে না নাই বলেন? আলী খাটলি রেখে চিন্তা করতেছেন কোন সাহাবীকে বলা যাবে না, কারণ স্ত্রীর সঙ্গে ওয়াদা করেছি, চিন্তা করতেছে কাউকে বলা যাবে না, কিন্তু খাটলি কেমনে উঠাবো। এমন সময় লক্ষ্য করে দেখতেছে দূর থেকে একজন সাহাবী আবু যার গিফারি দৌড়ে দৌড়ে আসতেছে। আলী চিন্তা করলো, আবু যার গিফারি এসে যদি জিজ্ঞেস করে আলী খাটলির মধ্যে কে আছে, আমি কি বলবো? আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। আবু যার গিফারি দৌড়ে এসে বলে, আলী খাটলির মধ্যে কে শুয়ে আছে, কার মৃত্যু হয়েছে আমাকে বলতে হবে না, তোমার স্ত্রী যে মারা গিয়েছে আল্লাহ পাক আমাকে স্বপ্নের মধ্যে জানাইয়া দিয়েছেন, এই জন্য তোমার সহযোগিতা করার জন্য আমি আসছি। বলি সুবহানাল্লাহ। এই 4 জন মিলে খাটলি নিয়ে যখন যাচ্ছে, কবরে রাখার পরে লাশটা আবু যার গিফারি কবরকে লক্ষ্য করে বলে, কবর, আজকে তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে তুমি কি জানো? ইনি সাধারণ কোন মহিলা না, বিশ্বনবী কলিজার টুকরা মেয়ে ফাতেমা, জান্নাতের সমস্ত যুবকদের সরদার হাসান হুসাইনের মা, জান্নাতের সমস্ত নারীদের সরদারনি হযরত ফাতেমা, বিশ্বনবী কলিজার টুকরা মেয়ে ফাতেমা। খবরদার, খবরদার, বেয়াদবি করবি না। সঙ্গে সঙ্গে কবরের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। কবর বলতেছে, আবু যার গিফারি, আমি এমন একটা জায়গা, এখানে কোনো বংশীয় পরিচয় চলে না, কে রাজার মেয়ে কে বাদশার মেয়ে, এখানে কোনো পরিচয় চলে না। যার আমল ভালো হবে আমি কবর তার জন্য 70 গজ লম্বা হয়ে জান্নাতের সঙ্গে সংযুক্ত হয়ে যাব। বলি সুবহানাল্লাহ।
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমরা ঘর সাজাই কি দিয়ে? সোফা দিয়ে, ড্রেসিং টেবিল দিয়ে, ওয়াল শোকেস দিয়ে, কিন্তু কবরটা সাজাতে হবে কি দিয়ে? আমল দিয়ে। আমল যার সুন্দর হবে, কবরের জিন্দেগি তার সুন্দর হবে। সম্মানিত ভাইয়েরা, প্রধান মেহমান চলে আসছেন, ইনশাআল্লাহ উনি সুন্দর বয়ান করবেন। আমি যে সমস্ত কথাগুলো বললাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।